নজর রাখবো পরবর্তী খবরে। টয়লেটে বসে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার জরিমানা, 1 লক্ষ টাকা জরিমানার পাশাপাশি কারাবাসের সম্ভাবনা। এমন শুনানিতে উপযুক্ত গাইডলাইন, বিধিনিষেধ দরকার, পরামর্শ সহ বেশ কিছু বিধিনিষেধ দরকার। প্রাসঙ্গিক নির্দেশ গুজরাট হাইকোর্টের। প্রাসঙ্গিক নির্দেশ দেওয়া হয়েছে গুজরাট হাইকোর্টের তরফে। টয়লেটে বসে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ায় জরিমানা, 1 লক্ষ টাকা জরিমানার পাশাপাশি কারাবাসের সম্ভাবনা। এমন শুনানিতে উপযুক্ত গাইডলাইন, বিধিনিষেধ দরকার, পরামর্শ সহ প্রাসঙ্গিক নির্দেশ গুজরাট হাইকোর্টের। এ বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, দেখো, সামাদ আব্দুল রহমান নামে এক আইনজীবী গুজরাট হাইকোর্টে ভার্চুয়ালে মামলার সওয়াল করবার সময় দেখা যায় তিনি টয়লেটে বসে তিনি শুনানি পর্বে ভার্চুয়াল সওয়াল করছিলেন এবং হঠাৎই সেই সওয়াল করতে করতে দেখা যায় তিনি কমর থেকে উঠে সেই সওয়াল পর্বে পুনরায় অংশগ্রহণ করছেন। এটা আদালত অবমাননার শামিল বলে মনে করে বিচারালয় এবং আদালতের নির্দিষ্ট ভার্চুয়াল গাইডলাইন অনুযায়ী সেই বিধিনিষেধের মধ্যে কিন্তু এই আইনজীবী পড়েন। ফলে বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। এক আইনজীবী, সিনিয়র আইনজীবীকে দেখা যায় যে বিয়ার খেতে খেতে তিনি ভার্চুয়ালে সওয়াল করছিলেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তাকে কোনো রকম ভার্চুয়ালে অংশগ্রহণ করা যাবে না এমনও নির্দেশিকা জারি হয়েছিল। এমনকি তার সিনিয়র গাউন কেড়ে নেওয়ার বিষয়েও কিন্তু প্রত্যাহার করার বিষয়েও কিন্তু বার কাউন্সিল চিন্তাভাবনা করছিল। এমনটাই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। ফের এই ধরনের ঘটনা ঘটল এবং এই আইনজীবীকে আদালত 1 লক্ষ টাকা জরিমানা করেছে এবং সেই শুনানিতে সেই টেকনিক্যাল আইটি সেক্টরকে পরিষ্কার দেওয়া হয়েছে যে এই ভার্চুয়ালে সওয়াল করতে গেলে বেশ কিছু গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই কিন্তু সওয়াল করতে হবে। তার কারণ বিচারালয়ে বারংবার এই ধরনের ঘটনা কিন্তু বিশেষভাবে আদালতকে অবমাননা করা হচ্ছে বলে মত আইনজীবী মহলের। তাই এই ধরনের পদক্ষেপ। এবারে শুধু জরিমানা দিয়ে আইনজীবীকে সতর্ক করল গুজরাট হাইকোর্ট। অনেক ধন্যবাদ পীযূষদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। টয়লেটে বসে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ায় এবার জরিমানা। গুজরাট হাইকোর্টের কিন্তু এই নিদর্শন আমরা দেখলাম।